আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে, যেমন শাড়ি, রকমারি গয়না, বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড ছায়াবাণী সিনেমাতলার কাছে আরামবাগ রামমোহন হলে। গোঘাটের পশ্চিম অমরপুর এলাকায় জল নিকাশির দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই সেখানে গ্রামবাসীদের আন্দোলন চলছে। কোনো আধিকারিকের দেখা না পেয়ে বাঁশের বেড়া দিয়েই বন্ধ করে দেওয়া হয়েছে রেল লাইনের কাজ। অবশেষে আজ সেখানে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া রেল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ প্রতিনিধি দল পশ্চিম অমরপুর এলাকা পরিদর্শন করেন তারা এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য বলেন। দাবি না মিটলে বন্ধ থাকবে রেল লাইনের কাজ, এমনটাই জানিয়েছেন আন্দোলনকারীরা। এই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। কি আলোচনা হয় সেখানে, সমাধান কি আদৌ হবে, সেটাই এখন দেখার। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। রেলের বাউন্ডারি এতটা হবে, আমাদেরকে যতটা টাকা দিয়ে এই ওখানে পিলার আছে, আমাদের কাছে এই পিলার আছে। প্রথমত আমার ক্যামেরার সামনে বাইক দেওয়ার অধিকার আমাদের একজন আমাদের ডিপার্টমেন্ট আছে, সিপিআরও আছে, ওনারাই কথা বলে। আমি এলাম, দেখলাম সমস্যা, আমি জানাবো ওখানে সাথে। কি দেখলেন? আমি দেখেছিলাম সমস্যা সমাধান হবে বলে মনে হলো নি, তবুও ওনারা তো সব দেখে গেলেন। এখন আমাদেরকে জয়রামবাটি ক্যাম্পে ডেকেছেন, আমরা যাই, যে কথাবার্তা বলি, আমাদের চিত্রটাও দেখাবো, ওনাদের কোথাও শুনবো। আমরা তো সমস্যা সমাধান চাইছি, ওনারাও যদি আমাদের দাবিগুলো মেনে নেন তাহলে তো সমাধান হয়েই যাবে। নাহলে এখন চলতেও পারে আন্দোলন, কি বলা যাবে না কিছুই। এখন এই মুহূর্তে কি রেল লাইনের কাজ চলছে? না, এখন তো বন্ধ করে দেওয়া হয়েছে। বেড়া দেওয়াই আছে। বেড়া দেওয়াই আছে। বেড়া দেওয়ার কারণে ওনারা এসেছেন। গতকাল আরপিএফ এসেছিলেন, তারা জেনে গেছেন, আজকে আসতে বলেছে, অতএব এলো। ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। সমাধান তো আমরাও চাইছি, খুব দ্রুত সমাধান চাইছি, এবং সেটা যদি হয়ে যায় আমাদের পক্ষেও মঙ্গল, ওনাদের পক্ষেও মঙ্গল। বন্ধ এখন থাকছে ততক্ষণ না সমাধান সূত্র আমরা পাচ্ছি। যেটা মনে হবে আমাদের যে হ্যাঁ এটা হলে আমাদের ঠিক হবে, তখনই আমরা বেড়া খুলে দেবো সঙ্গে সঙ্গে। এভাবেই চলুক। এখন আমার তো মনে হয়েছে এখন, কারণ গ্রামবাসীর ব্যাপার তো, শয়ে শয়ে গ্রামবাসীর, হাজার হাজার গ্রামবাসীর ব্যাপার। এখানে তো বিপদ, আমরা একবারে সংকটে, আমাদের মুখের দূর করায়। সামান্য জল হয়েছে, তাতেই তো এই অবস্থা হয়েছে, এখনই জল কাটাতে হয়েছে। আর যদি বর্ষার জল হয় তখন অবস্থা কোথায় পৌঁছবে? আপনারাও তো দেখলেন টোটালটা ঘুরে এই অবস্থা। জানালো না, এখন পর্যন্ত একদম সমস্যা হয়েছে এটা বলতে পারবো না, তবে একটু আশ্বাস পাওয়া যাচ্ছে। ওনারা সমস্ত ফিল্ডে ওয়ার্ক করে ইনভেস্টিগেশন করে দেখেছে। ওনারা দেখে সমস্তটা উপলব্ধি করেছে, ওরা নিজেরা উপলব্ধি করেছে যে জিনিসটা হচ্ছে এটা ঠিক না। তো ওনারা শেষ পর্যন্ত আমাদেরকে বললো, দেখুন আপনারা যা বলছেন আমরা সব শুনতে পাচ্ছি, কিন্তু ওই হট্টগোলের মধ্যে ঠিকমতো আমরা বুঝতে পারছি না। আপনারা 10 থেকে 15 জন একটা জায়গায় আসুন, আমরা সবাই একসাথে মিলিত হয়ে একটা আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধানের পথ বের করব, আর আমরা এটা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সেই জন্য আমাদেরকে সেই মতোই আশ্বাস দিয়েছেন। আমরাও ঠিক করছি, তাহলে আমরা সেটা তাদের কাছে 15 জন গিয়ে বসবো, কথাবার্তা হবে। এরপর কি কথাবার্তা হবে, আমাদের সমস্ত যা দাবি আছে আমরা ওনাদেরকে জানাবো। ওনারাদের কি বক্তব্য সেটা তো না শোনা পর্যন্ত বলতে পারবো না। ওই মিটিং করার পর যা সিদ্ধান্ত হবে সেটা পরে আবার আপনাদের কাছে প্রেস করব। কাজ কি চালু তাহলে হবে না? হবে না, কাজ এখন চালু করা যাবে না। আমাদের তরফ থেকে আমাদের ডিসিশন কাজ চালু করতে দেব না। ওদের সঙ্গে মিটিংয়ে বসি, আগে ওনারা কীরকম আশ্বাস দেন তার উপরে নির্ভর করছে কাজ হবে কি হবে না। আমার নাম নিরঞ্জন মান্না। 7-8 মে 2025, 4 দিন সকাল 11টা থেকে রাত 9টা অবধি বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত, কুর্তি, মলমল, ব্যাঙ্গালোর সিল্ক, তসর, মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার। এছাড়াও
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই। এছাড়াও থাকছে 1000 টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।